সনদ দাসভাবে পেলেন বীর হনুমান, সখাভাবে পেলেন কে? ব্রজের যত সখাগণ আছেন, শ্রীরাম সুদাম, দাম বসুদাম, মধুমঙ্গল ষোলওয়ালা, আরেকজন মহাভারতের অর্জুন। তারপরে বললেন বাৎসল্য ভাবে পেলেন কে? না, যিনি একমাত্র বাৎসল্য প্রেমের অধিকারিণী, মাতা যশোমতী। মধুর ভাবে পেলেন কে? না, যিনি বৃন্দাবনের সমস্ত কিছুর শিরোমণি, যার কাছে সমস্ত প্রেম জমা রাখা আছেন, সেই প্রেমের ঠাকুরানী শ্রীমতী রাধারানী। এরা একইভাবে ভগবানকে জীবনে লাভ করেছে। দাসভাবে পেলেন কি? বীর হনুমান। ও তো একজন বনের পশু, ও পশু হয়ে ভগবানের দাসত্ব করতে পেরেছে, ভগবানকে লাভ করেছেন। কতটা ভালোবাসতেন, ভগবানের সুখের কথা কতটা ভাবতেন, ভগবানকে খুশি করবার জন্য তিনি কতটা কি করতেন। একদিন দেখুন, মাতা সীতা দেবী যখন স্নান করে সিঁদুর পড়ছেন, হনুমান গিয়ে বলছেন, মা, ও মা, তুমি অমন করে সিঁদুর পড়ছো কেন? সীতা দেবী বললেন, হনুমান বাবারে, আমি সিঁদুর কেন পড়ছি জানিস? আমি আমার প্রভুর মঙ্গলের জন্য, আমি আমার স্বামীর মঙ্গলের জন্য আমি সিঁদুর পড়ছি। কথাটা শুনে এসে হনুমান ঘরে গিয়ে সিঁদুর কি করলেন? সব সিঁদুর সর্বাঙ্গে শরীরে মাখলেন। মাখছেন আর বলছেন, মা যদি প্রভুর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর দিতে পারে, আমি কেন আমি আমার প্রভুর জন্য সর্বাঙ্গে সিঁদুর মাখতে পারি না? মা যদি সিঁথিতে সিঁদুর দেয় শুধু প্রভুর মঙ্গল হয়ে যায়, আমি যদি সর্বাঙ্গে মাখি তাহলে প্রভুর আর কোনোদিন অমঙ্গল হবে। কতটা ভালোবাসা আর কতটা দাসত্ব দেখুন। এমন যদি ভালোবাসা না হয়, এমন বাসাটা যদি হৃদয়ে না থাকে, কোনোদিন তো ভগবানকে লাভ হবে না। আমরা তো তার এসেছি দাসত্ব করবার জন্য। এই অনন্ত কোটি জগতে জীব, আমরা সবাই কিন্তু দাস বাবা, কিন্তু ভুলে গিয়েছি কৃষ্ণের নিত্য দাস জীবী তাহা ভুলে গেল, হয়তো মায়ার জান গলায় বাঁধিল। ভুলে গিয়েছি আমরা যে ভগবানের দাস, আমরা যে তার দাসত্ব করতে এসেছি, এটা এই মায়াময় সংসার কর্ম কোলাহলের মধ্যে থাকার কারণে, এদের ভালোবাসার রসে ডুবে থাকবার কারণে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আমাদের জীবনের পাওয়াটা কি, চাওয়াটা কি, এটা একেবারে ভুলে গিয়েছে। কিন্তু এ করলে তো জন্ম সার্থক হবে না। এই জগতে জীবের একমাত্র জন্ম সার্থক তখনই হবে না যখন শ্রী গুরু শ্রী গোবিন্দের যুগল চরণে আশ্রয় পেয়ে যাবে। হরি